মক্কার দুইজন পাষণ্ড, মক্কার দুইটা কাফের মদিনার ইহুদি আলেমদের কাছে চলে যায়। আর ডাক ইহুদি আলেম, আমাদের মক্কার মধ্যে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কালিমার দাওয়াত দে, সে সত্য নবী নাকি বন্ধ, আমরা কি বলে সেই করব। এবার মদিনার ইহুদি আলেম ডাক দেবে, মুহাম্মদের তিনটা প্রশ্ন করবা। কয়টা বলেন তো? মুহাম্মদ মক্কার মধ্যে যে তিনটা প্রশ্ন করবা, যদি তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেয় তাহলে সে সত্য নবী, কোনো সন্দেহ নাই। যদি তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিতে না পারে তাহলে সে বন্ধ। আমার পানির ভাইয়েরা, ওইদিকে নজর ইবনে হারিস ওয়া ইবনে আবি মুঈত এবার খানে কাবার হেরেমের সামনে আইসা ডাক দেবে, মুহাম্মদ এই মুহূর্তে তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের জবাব কিন্তু দিয়ে দিবা। আল্লাহর পয়গম্বর ডাক দেখো, বলে কি প্রশ্ন? এবার তারা ডাক দেখো, প্রথম প্রশ্ন হলো আমাদেরকে জানাইয়া দাও বাদশাহ যুলকারনাইনের বৃত্তান্ত। এবার তারা ডাক দেখো, মুহাম্মদ দুই নম্বর প্রশ্ন হলো আমাদেরকে জানাইয়া দাও রূহ কি। তিন নম্বর প্রশ্ন হলো রে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আমাদেরকে আসহাবে কাফের ঘটনা জানাইয়া দাও। আমার পরের ভাইয়েরা, কিন্তু আমার আপনার নবী আল্লাহর পক্ষ ছাড়া কিছু বলেনি, আল্লাহর পক্ষ ছাড়া কিছু বলে না। এবার নবীজি ওই সময় ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। আল্লাহর নবী ডাক দেখো, রে নজর ইবনে হারিস ওয়া ইবনে আবি মুঈত আগামী কাল প্রশ্নের জবাবগুলো নিয়ে যাইবা। কিন্তু ইনশাআল্লাহ বলতে নবীজি ভুল করেছেন, নবীজি ইনশাআল্লাহ বলতে মনে নাই। আমার প্রিয় ভাইরা, যার কারণে কি পরিণতি হয়েছে, আল্লাহর পয়গম্বর জিবরাইলের আশা আছে যখন আগামী কাল হয়ে যায়, এবার জিবরাইল ফিরে আসে না। আমার প্রিয় ভাইরা, মক্কার বেঈমান কাফেররা খানায়ে কাবার হেরেমের সামনে হাজির হয়ে যায়। ডাক দেখো, মুহাম্মদ কই রে, মুহাম্মদ কই? আল্লাহর পয়গম্বর খানায়ে কাবার হেরেমের সামনে যায় না। নবী আমার কান্না করে আর ডাক দেখো, আল্লাহ মক্কার বেঈমানরা তোমাকে মিথ্যা নবী বলবে, আল্লাহ আমি তাদের সামনে কি জবাব দিব? আল্লাহ ওহী নাযিল করো। কিন্তু জিবরাইল আসে না। প্রায় এরকম ভাবে দিন যাইতে যাইতে, প্রায় 14 দিন যাইতে যাইতে 15 দিনের মাথায় আমার আল্লাহ সূরা কাহফ নাযিল করিয়া আমার আপনার নবীকে আসহাবে কাহফ তোরা গুহাবাসীর ঘটনা জানাইয়া দিলে। আমার বানাবারা, এই জন্য ভবিষ্যতের কোন কাজ সম্পর্কে ইনশাআল্লাহ বলবেন নি, এই কাজটা করব ইনশাআল্লাহ বলতে রাজি আছেন নি? আমার পানের বাইরা, ইনশাআল্লাহ মানে বলো যদি আল্লাহ তৌফিক দান করব। আমার পানের বাইরা, শুধু তাই নয়, মক্কার বেঈমান কাফেররা আল্লাহর পয়গম্বরকে বিভিন্ন ভাবে প্রশ্ন করেছে। মক্কার বেঈমান কাফের একদিন ডাক দেবে, মুহাম্মদ এই যে আসমানের মধ্যে যে চন্দ্র আছে, যদি চন্দ্রের দ্বিখণ্ডিত করতে পারো আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী শাহাদাত আঙ্গুল বের করিয়া চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়েছে। আসমানের চন্দ্র দুই টুকরা হতে একটা মুহূর্ত দেরি হয় না। আমার পানের ভাইরা, এবার মক্কার বিমান কাফেররা ডাক দেখো, মুহাম্মদ মনে করেছিলাম তোমার জাদুটা শুধু জমিনের মধ্যে, এখন তো তাকায়া দেখো তোমার জাদু আসমানের মধ্যে পৌঁছে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, নবীকে বিভিন্ন ভাবে প্রশ্ন করছো, মুহাম্মদ তোমার কালিমার দাওয়াতটা বন্ধ করো বাতিজা। যদি তুমি চাও যে আমাদের আরবের মধ্যে সুন্দর একটা কন্যা বিয়ে করতে, আমরা বিয়ে করাইয়া দিব। যদি তুমি চাও টাকাওয়ালা হতে, তাহলে আমরা তোমাকে টাকাওয়ালা বানাইয়া দিব। ও মুহাম্মদ, তুমি যদি চাও প্রেসিডেন্ট হতে, আমরা বানাইয়া দিব। তবু কালিমার দাওয়াতটা বন্ধ করো। আমরা আপনার নবীকে আমার আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য পাঠাইছে। নবীজি ডাক দেখো, মক্কার বিমান কাফেররা এই কাজগুলো, এই প্রস্তাবগুলো তো তোমাদের দ্বারা করা সম্ভব, যে এগুলো সম্ভব না। যদি তোমরা আমার একটা হাতে আকাশের সূর্য নিতে পারো, আরেকটা হাতে চন্দ্র এনে দিতে পারো, তথাপি আমি ঘোষণা করলাম একটা মুহূর্তের জন্য কালিমার দাওয়াত বন্ধ করতে পারি না। আর একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার পানের বাড়ি, এবার মক্কার বিমান কাফেররা তারা তো মুহাম্মদের আমরা কোনোভাবে আটকাইতে পারি না, তাহলে একটা কাজ করে মুহাম্মদের একবার শায়েস্তা করে দিই। নাউজুবিল্লাহ বলবেন না? তারা দারুন নদওয়া নামক জায়গার মধ্যে পরামর্শ করছে মুহাম্মদের ব্যাপারে যে আমরা মুহাম্মদকে হত্যা করে ফেলি। তারা দারুন নদওয়া নামক জায়গার মধ্যে পরামর্শ করছে। একজন ডাক দেখে আমরা মুহাম্মদের কি করি, জেলের মধ্যে বন্দী করি। মুহাম্মদের কালিমার দাওয়াত দিবে না। আরেকজনকে না বলে এটা হতে পারে না, মুহাম্মদের হত্যা করে ফেলি। আরেকজনকে না এটা হতে পারে না, আমরা মুহাম্মদের দেশ থেকে বের করে তাড়িয়ে দেই, তাহলে মুহাম্মদের কালিমার দাওয়াত দিবে না।